হাই, আমি এমএবার স্টাডি অ্যান্ড ইনফো চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ভিডিওটা ডিসকাস হবে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে এএনএম জিএনএম এর যে এক্সাম হবে, এন্ট্রান্স এক্সাম 2026-এর, সেই এক্সামের বেসিসে যে তোমার সিলেবাস রয়েছে, এক্সাম যে সিলেবাসের উপর বেস করে হচ্ছে সেই সিলেবাসটাকে জানতে হবে। তোমাদের মধ্যে অনেকে হয়তো জানো যে কি সিলেবাস রয়েছে না রয়েছে, কিন্তু অনেকের মধ্যে হয়তো এটা জানাই নেই যে এটা সিলেবাস কি রয়েছে। সিলেবাস হচ্ছে ক্লাস 10th লেভেলের সিলেবাস। ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে আমি বলবো একটা কথা, যে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। কারণ তোমাদের সাপোর্টটা খুব দরকার। তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আরো মোটিভেট হবো ভালো ভালো ভিডিও আনার জন্য। আর আমি একমাত্র কাজ করছি এই মুহূর্তে যেটা, সেটা হচ্ছে যে আমার বিজি শিডিউলের মধ্যেও টাইম বের করছি স্টুডেন্টদের যাতে কিছু ভালো ভালো আপডেট দেওয়া যায়। কারণ একটা সময় ছিল, আমাদের সময় যখন এই ছোট ছোট আপডেট গুলো বলার কেউ ছিল না, কিন্তু এখন বাজারে কন্টেন্টের প্রাচুর্যতার শেষ নেই। তবুও বলছি, আমি আমার দিক থেকে চেষ্টা করছি যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করছি। কারণ কোথাও গিয়ে মনে হয়েছে এই জিনিসগুলো দেওয়া দরকার, কারণ সকলের কাছে এই সোর্স গুলো অ্যাভেলেবেল নেই। ঠিক আছে? তো সোর্স হয়তো গুগল থেকে তুমি অনেক ডেটা পেয়ে যাবে, কিন্তু আমি ভিডিওর সাথে সাথে যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। দেখো, মেন জায়গাতে চলে আসি আমরা। এএনএম জিএনএম এর যে পরীক্ষা হচ্ছে, তার 6টা সাবজেক্ট রয়েছে মেন: লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, বেসিক ইংলিশ, জেনারেল নলেজ আর লজিক্যাল রিজনিং। ঠিক আছে? তো লাইফ সায়েন্সের ক্ষেত্রে ক্লাস 10-এ যা পড়েছে তাই পড়বে, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যা পড়েছে তাই পড়বে। শুধু সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে। মানুষের দেহের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, রেসপিরেটরি সিস্টেম, হ্যাঁ, রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে শুরু করে যত রকমের টোটাল হিউম্যান বডির যা বা রিলেটেড যা আছে সব পড়তে হবে। নিউট্রিশন, পুষ্টি আছে, পুষ্টিজনিত যে পুষ্টির অভাবে যে রোগ হয় সেই চ্যাপ্টারটা পড়তে হবে তোমাকে। সেল, টিস্যু, ইকোলজি, এনভায়রনমেন্ট, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল বায়োলজি। ঠিক আছে? প্রত্যেকটা টপিক, এগুলো সাবজেক্টের আন্ডারে কিন্তু অনেক টপিক আছে। টপিককে প্রত্যেকটা টপিককে ভালো করে পড়ে যেতে হবে। একই রকম ফিজিক্স এর ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স যেটা রয়েছে, ফিজিক্যাল সায়েন্সকে দুটো পোর্শনে ভাগ করা হয়েছে: ফিজিক্স এন্ড কেমিস্ট্রি। ঠিক আছে? তো এখানে হচ্ছে মোশন এন্ড, যে ফার্স্ট ফিজিক্স এর ক্ষেত্রে দেখো মোশন রয়েছে, ফোর্স রয়েছে, ওয়ার্ক এনার্জি, লাইট অ্যান্ড ইলেকট্রিসিটি। কেমিস্ট্রিতে রয়েছে অ্যাসিড, বেস, সল্ট, কেমিক্যাল রিঅ্যাকশন, পিরিয়ডিক টেবিল ইত্যাদি। তো দেখো, প্রত্যেকটা জায়গাতে যা যা টপিক আছে সবগুলো তোমার কিন্তু তোমার বইয়ে পাবে। ইভেন তোমার যদি মনে হচ্ছে স্যার আমার বইয়েরটা ভালো লাগছে না, তুমি নেটে সার্চ, ঠিক আছে, তুমি নেটে সার্চ করো যে আহ, শুধু নেটে না, ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে তুমি প্রত্যেকটা টপিক সার্চ করে তুমি ভিডিও পেয়ে যাবে, সুন্দর সুন্দর ভিডিও। ঠিক আছে? তো এইখান থেকে তোমাকে ম্যাথামেটিক্সও কিছু করতে হবে, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, টপিক, পার্সেন্টেজ, রেসিপ্রোকালস, প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে? টাইম অ্যান্ড ওয়ার্ক, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি ইত্যাদি। ঠিক আছে? আর এখানে ইংলিশে পড়তে হবে তোমাকে, ইংলিশ গ্রামার যা পড়েছো ক্লাস 10 অব্দি, সিনোনিমস, কম্প্রিহেনশন। ঠিক আছে? সেন্টেন্স কারেকশন, আর্টিকেল প্রিপোজিশন, এসব কিছু থাকবে। আর সর্বশেষ যেটা হচ্ছে তোমার জেনারেল নলেজ অ্যান্ড লজিক্যাল রিজনিং। জেনারেল নলেজের ক্ষেত্রে ক্লাস 10 অব্দি যা তুমি ইতিহাস ভূগোল পড়েছো, ঠিক আছে, বা 12-এ যদি তুমি পড়ে থাকো না, তো সেই জায়গাটা অনেকটা এখানে কাজে আসবে। ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি বেসিসে যা আসছে আপডেট, সেটা হলো, তার সেটার উপরে তোমার কিছু কোশ্চেন থাকবে। হেলথ হাইজেনিক, স্বাস্থ্য সচেতনতার উপরে কোশ্চেন থাকবে। এই সমস্ত জিনিসের ব্যাপারে তুমি ইউটিউবে তুমি ভিডিও পাবে। আর তোমার কাছে যদি কোনো জায়গা থেকে কোর্স না থাকে তুমি অবশ্যই পড়ো। তবে আমি এটুকু বলবো যে তুমি যেখান থেকে কোর্স নিয়ে থাকো আর যাই করো, তোমার কিন্তু সেলফ স্টাডি অবশ্যই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তুমি টপিক ধরে ধরে কিন্তু এইসব টপিক ধরে ধরে তুমি একদম করে যাবে। লজিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং এর যেটা আছে সেটা হচ্ছে কোডিং ডিকোডিং, প্রত্যেকটা জায়গা থেকে কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, এই সমস্ত জায়গা থেকে তোমাকে ভালো করে পড়ে যেতে হবে। তখন স্যার কোথা থেকে পড়বো? পড়তে হবে একমাত্র জায়গা, সেটা হচ্ছে তোমাকে এইসব জায়গায় যে ভিডিও, ইউটিউবে যখনই তুমি সার্চ করবে, ইউটিউবে যা সার্চ বারে কোডিং ডিকোডিং ডিফারেন্ট টাইপ ক্লাসেস, এটুকু লিখে দাও, অনেক রকমের কন্টেন্ট অ্যাভেলেবেল রয়েছে এখানে। ঠিক আছে? শুধু সোশ্যাল মিডিয়ার যে ইউটিউবটা রয়েছে না, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে তুমি নিজের জ্ঞানটাকে অনেক বাড়াতে পারবে। তো দেখো, সেই জ্ঞানটা আজকে আমার লজিক্যাল রিজনিং এর জন্য কাজে লাগবে সবার জন্য। ঠিক আছে? এটাই বলবো। আর কথা হচ্ছে, দেখো এক্সাম চলছে, এক্সাম এক্সাম সামনে চলে এসেছে। ঠিক আছে? এখন ডিমোটিভেট মনের মধ্যে অনেক কিছু আসবে যে স্যার কি করে হবে, এক্সাম কি করে হবে না, ক্লিয়ার হতে পারবো কিনা।
সেই জায়গায় এখন তোমাকে কোশ্চেন রাখতে হবে না মনের মধ্যে। শুধু তুমি এখন করবে পড়াশোনা ব্যাস। তোমার কাছে কাজ হচ্ছে পড়াশোনা। তুমি মন দিয়ে পড়াশোনা করো। তোমাকে বেশি ভাবতে হবে না যে কি হবে এক্সামের পরে। তুমি শুধু ভাবে এখন পড়বো মানে যা পড়বো তাই কোশ্চেন পরীক্ষার মধ্যে থাকবে। হ্যাঁ, আর পড়াটাকে শুধু রিলেটেড ওয়েতে পড়তে হবে। শুধু বই পড়ে গেলাম, কোশ্চেন করলাম না, না এটা করতে হবে না। তুমি বইও পড়বে, তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও সলভ করবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের জন্য এনএমজিএন এর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তুমি গিয়ে অনেক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে যেগুলো তুমি ডাউনলোড করে দেখতে হবে তোমাকে। তুমি যা পড়ছো আর তুমি যা দেখছো কোশ্চেনের মধ্যে সেটা মিলছে কিনা তোমার পড়ার সাথে। যদি দেখছো যে হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে, 100% ঠিক হবে না শুরুতে। তোমাকে দেখতে হবে, বারবার মেলাতে হবে। যদি দেখছো যে প্রথম দিকেই অনেকগুলো জায়গাতে খামতি থাকছে, তো কোথায় খামতি থাকছে, কোথায় কম হচ্ছে, সেই জায়গাটাকে আন্ডারলাইন করো, দেখো কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, সেই জায়গাটাকে মার্ক করো কোশ্চিনে, কোশ্চেন গুলোকে বের করো, প্রিন্ট করো। প্রিন্ট করে তুমি ফার্স্টে দেখো নিজে কতটা পারছো অ্যান্সার করতে। যদি দেখছো যে তোমার 90% কোশ্চেন হয়ে যাচ্ছে, তাহলে তোমার প্রিপারেশন ঠিক আছে মোটামুটি বলা যায়। আর তবুও তোমাকে 100%-এর জন্য কাজ করতে হবে, কারণ এখানে কাজ 100%-এর জন্যই হবে। সরকারি কলেজে চান্স নিতে গেলে, বেসরকারি কলেজে চান্স নিতে গেলে সেটা ভিন্ন কথা। ঠিক আছে, তো তোমাকে এইভাবে পড়ে যেতে হবে ট্যালি করে করে। এক্সাম ওরিয়েন্টেড পড়ো, সবকিছু পড়বো এটা কিন্তু, পড়লে সবকিছুই পড়তে হবে কিন্তু সেই পড়াটাকে এক্সাম ওরিয়েন্টেড মানে আমি বলছি যে তোমাকে কোশ্চিন দেখে পড়তে হবে কি করছো তুমি। তবে হ্যাঁ, টোটালি কোশ্চিন বেস হলে আবার চলবে না, কারণ তোমার যদি থিওরি জানাই না থাকে ভালো ভালো তুমি কোশ্চিনের কিছু বুঝতে পারবে না, কোথা থেকে কোশ্চিন হচ্ছে কি হবে। ঠিক আছে, তো পোস্ট পরীক্ষার যে ক্যাটাগরি কোশ্চেনের ক্যাটাগরি রয়েছে সেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে এই পরীক্ষাতে। একটা হচ্ছে ক্যাটাগরি ওয়ান, ক্যাটাগরি টু। ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে যা কোশ্চেন থাকবে সেটাকে প্রত্যেকটাকে 1 মার্ক করে দেওয়া হয়েছে। কোশ্চেন যদি তুমি ঠিক করো তাহলে তুমি 1 মার্ক পাবে, কোশ্চেন যদি তুমি ভুল করো তাহলে 0.25 করে নেগেটিভ। ক্যাটাগরি টু এর ক্ষেত্রে দেখো যে প্রত্যেকটা কোশ্চেনের মান রয়েছে 2, মানে কোশ্চেন অ্যান্সার করে তুমি 2 পাবে। যদি এখানে কিন্তু নেগেটিভ মার্ক নেই, তুমি কোশ্চেন ভুল করলেও 0 পাবে। কোশ্চেন যদি তুমি মানে টাচ করে যদি তুমি ভুলভাল করো তবে তুমি এভাবে। এবার একটা জিনিস এখানে রয়েছে ক্যাটাগরি টু তে, যে তুমি যেই অপশন গুলো রাইট হবে এখানে, মনে করো 4টা অপশন রয়েছে, তো তুমি দুটো অপশন, তোমার 3টে অপশন কারেক্ট হবে, আর তুমি 3টে অপশনের জায়গায় 2টো অপশন ঠিক করেছো। যে 2টো অপশন তুমি চুজ করেছো সেগুলো কিন্তু ঠিক করেছো, সেই 2টো অপশনের নাম্বার তুমি কিন্তু পাবে এখানে, এটা একটা পজিটিভ পয়েন্ট আছে। এবার তুমি যে দুটো ঠিক করলে, হ্যাঁ, আর 3টা অ্যান্সার, অ্যাকচুয়ালি অ্যান্সার ঠিক হবে 3টে অপশন, তুমি 2টো অপশন ঠিক করেছো আর একটা অপশন ভুল করেছো, মানে তুমি টোটালটাই ভুল করলে, এরকম কাউন্ট হবে। ঠিক আছে, এখানে এই ব্যাপারটা আছে। তুমি এবার যদি দেখা গেলো যে তুমি একটা টোটালটা ঠিক করেছো তাহলে টোটাল 2 এর মধ্যে 2 পেয়ে যাবে। এই হচ্ছে প্রসেস এখানে ক্যাটাগরি টু তে। এইরকম ভাবে এই জিনিসটা হয়। হ্যাঁ, আর এখানে সাবজেক্ট ওয়াইজ কিছু আমি দিয়ে, এখানে যা সিলেবাসে যা আছে তোমার সাবজেক্ট ওয়াইজ সেটা আমি এখানে নিয়ে এসেছি তোমাদের সামনে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে তুমি ক্যাটাগরি ওয়ানে কিন্তু 30 পাবে। 30 নাম্বারের যে কোশ্চিন আছে সেটা 30 পাবে, 1 মার্কের করে। ক্যাটাগরি টু তে রয়েছে 10টা কোশ্চেন থাকবে 2 মার্কের, মানে 10 দুগুণে 20 কিন্তু 25 মার্ক। সব থেকে হাই ওয়েটেজ সাবজেক্ট হচ্ছে বায়োলজি বস। বায়োলজিকে তোমাকে কোনো ছাড়ার জায়গা নেই, টপিক ধরে ধরে প্রত্যেকটা জায়গা থেকে তুমি বায়োলজি পড়ো, প্রত্যেকটা টপিককে এমন ভাবে ক্লিয়ার করা যাবে ওই টপিক থেকে তোমার কোশ্চেন ছুটেই না একটাও। ঠিক আছে, একদম যেতে না ছুটে। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স একই রকম ভাবে পড়ে যেতে হবে। ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্সের কোশ্চেন, কেমিস্ট্রির কোশ্চেন একদম ভালো করে পড়ে যেতে। ফিজিক্যাল সায়েন্স এখানে কিন্তু সব থেকে বেশি স্কোরিং জায়গা হচ্ছে তোমার লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। তারপরে চলে আসছে তোমার ম্যাথামেটিক্স, লজিক্যাল রিজনিং। ঠিক আছে, এখানে আমি টোটালটা দিয়ে দিয়েছি যে ক্যাটাগরি ওয়ানে কোথায় কতটা করে কোশ্চেন দিচ্ছে। তুমি একটা কথা মাথায় রাখবে, ক্যাটাগরি টু এর কোশ্চেন 2 মার্কের, ক্যাটাগরি ওয়ান এর কোশ্চেন 1 মার্কের। আর শুধুমাত্র লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে ক্যাটাগরি টু তে কোশ্চেন পাবো, বাকি বাকি সাবজেক্ট গুলোতে ক্যাটাগরি টু তে কোনো কোশ্চেন দিচ্ছে না। তো টোটাল নাম্বার অফ কোশ্চেন যেখানে আসছে ক্যাটাগরি এই ওয়ানে 85টা, ক্যাটাগরি টু তে রয়েছে 15টা, টোটাল মিলে 100টা কোশ্চেন আর 115 মার্কের পরীক্ষা হবে। এই 115 মার্কের খেলা তোমার, 115 মার্কের খেলা যখন খেলতে হবে সেটা হচ্ছে 1.5 ঘন্টার মধ্যে। 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে কিন্তু, মানে বুঝতে পারছো, 1.5 ঘন্টার মধ্যে 115 নাম্বারের অ্যান্সার করে আসতে হবে তোমাকে। আর যেমন অ্যান্সার করবে সেরকম তুমি র্যাঙ্ক দেখতে পাবে। তো এখন থেকেই মনে মনে ডিসাইড করে নাও তুমি তোমার র্যাঙ্ক কোথায় দেখতে পাচ্ছ, কোথায় দেখতে চাইছো।
যেমন দেখতে চাইবে তেমনই পাবে, তার জন্য শুধু প্রিপারেশন নিতে হবে। আমাদের পরিশ্রম কখনো ব্যর্থ হয় না, পরিশ্রমকে পরিশ্রমের মতো করলে যে জায়গাতে, যে জায়গাটা ভাবছি সে জায়গাটা না হলেও তার ওপর নিচে একটু হবে, কিন্তু ঠিক ওইরকমই চলে আসে। তো প্রিপারেশন মাস্ট বি মেনটেন, মানে একদম হাই লেভেলের। ঠিক আছে? তো কোনো লো ফিলের জায়গা নেই এখানে, কারণ প্রচুর ভিড়, সামনে পিছনে এত ভিড়, সেই ভিড়কে কাটিয়ে তোমাকে সিট দখল করতে হবে সরকারি কলেজে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতেই হবে। ঠিক আছে? কারণ বেসরকারিতে এক্সাম তুমি এক্সামে বসলেই বেসরকারিতে বসতে পারবে, ভর্তি হতে পারবে। ওখানকার ফিস কিন্তু বেশি। কি দরকার? তুমি যদি এখন একটু খেটে নাও, তুমি সরকারিতে পড়তে পারবে। ঠিক আছে? এর মানে এটা নয় যে সরকারি কলেজ, বেসরকারি কলেজ যারা পড়ছে তাদেরটা ভ্যালু না, সকলের ভ্যালু আছে, কিন্তু ভ্যালুর জায়গাটাতে যাচ্ছি না আর আজকে, সেটা পরে ডিসকাস হবে। এখন মনে হচ্ছে আমাকে প্রিপারেশন করতে হবে, ব্যাস, কথাই শেষ। আর এক্সামের ডেট দেওয়া রয়েছে, এটা তোমার জুন মাসের 14 তারিখে রয়েছে, সানডেতে এক্সাম। এটা পরবর্তীকালে চেঞ্জ হতে পারে, যদি চেঞ্জ হয় তো ইউনিভার্সিটি, তোমার সরি ইউনিভার্সিটি না, তোমার বোর্ডের, যেই যে বোর্ড আছে সে বোর্ডের তরফ থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর জানিয়ে দিলে আমি তোমাদেরকে আপডেট করেই দেবো। সব থেকে আর একটা বড় কথা হচ্ছে যে তোমাদের এক্সামের টাইমিংটা, সেটা হচ্ছে 12টা থেকে থাকবে দেড়, যখনই হোক এক্সাম, এক্সামের টাইম কিন্তু এটাই থাকবে, দুপুর 12টা থেকে 1:30। তো এই 1.5 ঘন্টার এক্সাম, তোমার কাছে সময় থাকছে 1.5 ঘন্টা, কোশ্চিন থাকছে 115 মার্কের। স্যার এতগুলো কোশ্চিন, এত কম সময় কি করে হবে? সত্যি তাই, কি করে হবে বলো? কিন্তু করতে হবে প্রিপারেশনটাকে এখন থেকেই, যে কদিন সময় আছে একদম প্রতিটা সেকেন্ডের হিসাব রাখতে হবে তোমাকে, আমি কি করছি। তবেই তোমার আজ এই এক্সামের আগে যে সময়টুকু রয়েছে সেটাকে কাজে লাগাও। সোশ্যাল মিডিয়াতে নিজের টাইমটাকে শুধুমাত্র ইউটিউবে কাজে লাগাও, তোমার পড়াশোনার উপর বেশ করে। বাকি জায়গা থেকে এখন সরে আসো, নাহলে কিন্তু কোয়ালিফাই করার চাপ আছে। ভিড় যে কি আছে তুমি এখন বুঝতে পারবে না, পরীক্ষার দিন দেখতে পাবে কি ভিড়। আর তারপর যখন তুমি পরীক্ষা দিয়ে আসবে, রেজাল্ট দেখবে, তখন তুমি ভালোভাবে দিয়ে আসবে, খুবই ভালো কথা। ঠিক আছে? আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখন গভর্নমেন্টের চান্স নাও। হুম, তার জন্য ভালো করে পড়তে হবে। এবং আমার স্টাডি আর ইনফো চ্যানেলের তরফ থেকে তোমাকে এটুকুই বলা হচ্ছে যে তুমি ভিডিও দেখো, যেটা পাঠালাম, তুমি ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমার যদি আরো কোনো ইনফরমেশন লাগে তুমি আমাকে ইমেল করতে পারো, আমি ইমেল দিয়ে দিচ্ছি। আর পরবর্তীতে আরো ভালো ভালো টপিকের প্রতি, স্টাডি রিলেটেড আমি ভিডিও নিয়ে আসছি। শুধু স্যার ইনফরমেশন দিচ্ছেন, স্টাডি কোথায়? স্টাডি রিলেটেড আমি কিছু টপিক নিয়ে আসছি। আর এই যে কম টপিক হলেও আমি তোমাকে বলতে পারি যে আমার টপিক দেখে তোমার এক্সামে কাজে আসবে। ঠিক আছে? আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তোমরা তোমাদের প্রিপারেশন নিজের মতো হতে থাকো। আর যারা বড়রা আছেন, যাদের ভিডিওটা দেখছেন, যারা ভিডিওটা দেখছেন, হ্যাঁ, এবার আপনার হয়তো মনে হতে পারে যে ভিডিও তো আমার জন্য না, কিন্তু যখন আমি দেখি, আপনি হয়তো জানবেন আপনার আশপাশে অনেকে এর জন্য পড়াশোনা করছে, তাদেরকে আপনি শেয়ার করুন। তাদের আমার এই ভিডিওর একটা কথাও যদি ওর কাজে লাগে, আমি মনে করবো আমার পরিশ্রমটা সার্থক হয়েছে। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আর পড়াশোনাটা ভালোভাবে করে যেতে হবে, এই হচ্ছে শেষ কথা। ধন্যবাদ। আর